মুজিবের ছবিতে জুতা নিক্ষেপ। শেখ মুজিবকে আমরা বাংলাদেশের প্রথম স্বৈরাচার মনে করি। তার মেয়ে যেমন ছিল সে পিতাও সেরকম। মানে সারা জীবন সে গণতন্ত্রের জন্য আন্দোলন করলো, ৭৫ সালে গিয়ে সে বাকশাল কায়েম করলো। সে 4টা পত্রিকা বাদে সবগুলা পত্রিকাকে ব্যান করে দিল। এখন যে মানুষ সংবাদপত্রের স্বাধীনতার উপর এভাবে হস্তক্ষেপ করে তাকে কিভাবে আমরা একটা সৎ শাসক হিসেবে মানতে পারি? সে অবশ্যই স্বৈরা শাসক। যখন হাসিনার পতন নিশ্চিত ছিল, আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত ছিল, তখন আমাদের এখানে আন্দোলনরত শিক্ষার্থী ছাত্র জনতা যারাই সমবেত হয়েছিল সবাই কিন্তু হাসিনার ওই যে জুতার দেয়াল, হাসিনার ভিনাস্তম্ভ আর মুজিবের ভিনাস্তম্ভ সবকিছুই কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই কিন্তু এভাবে এটাকে ভিনাস্তম্ভ বানিয়েছিল। ৭৪ সালে যে দুর্ভিক্ষ হইলো সেই দুর্ভিক্ষের সময় বিলাসবহুল জীবনযাপন করা শুরু করলো। তার 2 ছেলে কামাল আর জামালের সেই সোনার মুকুট পরে বিয়ে দিল। যে লিডার দেশের মানুষের এমন অবস্থায় এরকম বিলাসবহুল জীবনযাপন করতে পারে তাকে তো আমরা আমাদের লিডার মনে করি না। সে কীভাবে জাতির পিতা হয়? যে মানুষ সারা জীবন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন করে সেই মানুষ একনায়কতন্ত্র হয়ে যায়, তাকে তো আমরা কীভাবে জাতির পিতা মনে করি? 1971 সালের 25 মার্চ যখন পাকিস্তানি বাহিনী তার গণহত্যা শুরু করলো, তাজউদ্দিন মুজিবের কাছে গেল যে আপনি ঘোষণাপত্র দেন। মুজিব তখন বললো যে না, আমি দিব না, পরশুদিন হরতাল ডাকছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় থাকো। এখন এরকম কাওয়ার্ড মানুষকে আমরা কিভাবে জাতির পিতা মনে করতে পারি? তো আমরা যেহেতু মনে করি যে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচার, সে উপলক্ষে আমরা আজকে আমাদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করতেছি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।